সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমার সবাই কেমন আছো? তোমার সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা ফালতু মার্কা ভিডিও করব আর আমার ফেসিবিলটা করব। সো দেখো আমি কতটা ফালতু দেখতে। আর দেখো আমার পেন্টিং প্যাডটা কত বড়, আমার মুখ থেকেও বড়, আমার বাড়ি থেকেও বড়। সো আমি মাত্র 3টা রং দিয়ে ভিডিও করব। OMG, কত বড় প্লেটের মধ্যে আমি পানি নিছি, কতটা গ্রেপস হলে এটা হয়। সো আমি আজকে মাত্র 4টা রং দিয়ে পেন্টিং করব। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো তোমরা একটু ইগনোর করবে। আমার পাখি আছে, শুধু ক্যাঁ 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 করবে। আর বাইরে তো আছে আল্লাহর রহমতে আমার বোন, সবগুলো একসাথে শুধু চিল্লাচিল্লি করবে, মনে করো একদম গলা চিপে দিই। আর আমি ভিডিও করতে আসলে আমার বোন শুধু আমাকে ডিস্টার্ব করবে। তো চলো আগে পেন্টিংটা স্টার্ট করি। মাঝখানে আমি ভুলে গেছি কোন কোন কালার নিছিল। কি ফানি। হচ্ছে আমি প্লেটের মধ্যে রঙগুলো নিচ্ছি। তো এইগুলো কেন আমি দেখাইছি ভাই, সেটা তো খোলার কোনো নামই নিতেছিল না। মানে রঙগুলো শুকায় পুরা, লিটারালি অবস্থা খারাপ হয়ে গেছে, শুকায় পুরা ঢাকনার সাথে লেগে গেছে। তো এখন আমি এখানের মধ্যে মানে ভয়েস দিতে আসছি, এখানের মধ্যে ওরা মানে চালাচালি করতেছে মহিষ কতগুলা। আর আমার সাদা রঙটাই শেষ হয়ে গেছে। আমার এখন এক্সাম শেষ, তো আমি একটা ভিডিও করতেছি। এক্সামের দিন তো আমি অনেক হয়েছি। সো আচ্ছা চলো স্টার্ট করি। এখনও স্টার্ট কেন হইতেছে না, বিরক্তিকর। আমি আজকে কোনো হাতের মধ্যে কোনো রং লাগাবো না, এইরকম মন মানসিকতা নিয়ে আমি পেন্টিং করতে বসছিলাম। বাট দেখো আমার হাতে লেগে গেছে। ইচ্ছা করে রঙগুলাকে ব্রাশই ভেঙে গেছে ভাই। কি ব্রাশ ভেঙে গেছে, সব সময় এমন হয়। আমি এটা আবার যেগুলো দিয়ে লাগাই দিছি, আবার ভেঙে গেছে। কিছুই করার নাই, আমি গ্রেপস আমি এই ব্রাশ দিয়ে করবো। সো আমি প্রথমেই ভুল করে ফেলছি, প্রথমেই ডার্ক দিয়ে দিয়েছি, এরপর আমি আবার লাইট দিতে গিয়ে লিটারালি একটা কম্বিনেশন বানিয়ে ফেলছি, খুবই বিশ্রী। এটা আমি অনেক ঠিক করে ট্রাই করছি, বাট ঠিকই হয় নাই। আমি পেন্টিং করতে আসলে সবসময় আমার সাথে এরকম পোপাট হবে, কিছুই করার নাই। আমি অনেক ঠিক করার চেষ্টা করছি, অনেক ঘষাঘষি করছি, কিন্তু মরার এটা ঠিকই হয় নাই। দেখো আমি কী করছি, আমি আবার করব। আমার ইচ্ছা করছে নিজের থাপ্পড় দিতে। সো এই যে আমি আবারও একটা বড় পৃথিবীর সমান সরি বড় আমার বাড়ির সমান একটা ক্যানভাসের মধ্যে একটা ছোট ঘর এঁকেছি। দেন এখানের মধ্যে আমি পেন্টিং করছি। কখনো বেশি গাঢ় হয়ে যাচ্ছে, কখনো বেশি হালকা হয়ে যাচ্ছে, আমি জানি না আমার সাথে কী হচ্ছে। তো এখন আমি আবার শুরু করছি। আমাদের বাইরের এই মানুষগুলো এমন করতেছে কেন, জানোয়ার কতগুলা। সো এই যে দেখো আমি করতেছি আস্তে আস্তে, তোমরা দেখো। আমি এখানে ফার্স্টে আমি হচ্ছে যে একদম স্কাই ব্লুটা ছিল ওইটার সাথে একটুখানি পানি মিক্স করে, আমার না অ্যাক্রিলিক কালার দিয়ে আমি ওয়াটার কালার পেন্টিং করতেছি। দেখো কতটা পাগল। সো আমি এটার সাথে একটু পানি মিক্স করছি, অ্যান্ড এটার সাথে একটু হালকা করে ফেলছি। দেন এটাকে আমি মিক্স করছি, অ্যান্ড দেন আমি করতেছি, আমি একটু ঢং করতেছি একটু। সো তোমরা আমার ঢংগুলো একটু দেখো। কী বলবো, ভিডিওর মাঝখানে একটু ঢং করতেই হয়, এটা তো নর্মাল বিষয়। সো আমি চাইছিলাম যে কোনো ভলিউম মানে ভয়েস দিব না, কিন্তু আমি আবার দিতেছি। তো এখন আমি এখানে আরেকটা পোপাট হয়ে গেছে যে এখানের মধ্যে দিতে হবে আমাদের হচ্ছে স্কাই ব্লু পানি দিতে হবে, কিন্তু আমি এখানে এক টুকরো পানি আঁকছি, আর বাকিটুকু পুরা জমিনেকে আমি ভরায় রাখছি। কার জমিন জানি না। সাথে আমি মনের আনন্দে করিতেছিলাম, কিন্তু পরে আমার মনে পড়লো এখানে তো স্কাই ব্লু হবে। ভলিউম দিতে ভয়েস দিতে আসলে কেন আমার এত তোতলাইতে হয়, বিরক্তিকর। আজকে ফার্স্ট টাইম তো ওই জন্য। কিছুক্ষণ পরে আমার মনে পড়বে, দেখতে থাকো। আমি এর লাস্টলি ভুলেই গেছিলাম পেন্টিংটা কেমন ছিল। সো লিটারালি আমার এখন মনে পড়ছে আমার ওখানে পাহাড় দেওয়ার দরকার ছিল। ভাই কতটা পাগল হইলে। আমি আসলে কোনো আর্টিস্ট বলতেছি, আমি ফালতু আর্টিস্ট বললেও খারাপ হবে। আমি জানি না, আমি কিছুই ভুলে যাই। আমি লাস্টলি আমার মোবাইল থেকে আমি দেখছিলাম, আমি তাও ভুলে গেছি কী হবে। তুমি যদি আমার মনে পড়ছে, আমি জানি না, আমি এখন দিলে তো আমি দিব না, আমার এখন ভালো লাগতেছে না। সেই যে আমি করতেছি লাস্টলি আমার মনে পড়ছিল।
বলে এবার কি করা দরকার। এই যে আমার দাদি, আমার আন্টি, সাউদা মানে আমার বোন, আমার কাজিন, ওরা সবাই এমন কেন করতেছে, ভুলেই গেছি আমি লিটারালি। এই যে দেখো, এই হচ্ছে পেন্টিং। মরার ক্যামেরাতে কিছুই দেখা যাচ্ছিল না, আমি ফোকাসই হচ্ছিল না, সো এটা করতে চাইছিলাম, কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে ভাই। আমি যেমনি আবার এমনি করবো, কিছুই করার নাই, যে আমি এখন করতেছি। এতক্ষণ তো আমি দেখাইছি, এটা আমি জানতাম না। উফ, সেখানে তো সাদা কালার দেওয়া দরকার ছিল, আমি দিই নাই। এটা পানি নাকি নীল কালার দিয়ে, মানে ওখানের মধ্যে পানির সাথে নীল কালার দিয়ে ওখানের মধ্যে এক বালতি ঢেলে এটা করছে আই থিঙ্ক। আমি জানি এটা আমি কী আঁকছি, এটা আমি মোবাইল থেকে দেখছি, আমার কাছে খুব ভালো লাগছে। মোবাইলের সাথে তোমরা যদি কম্পেয়ার করো খুবই বেশি লাগবে। সেখানে আমি একটু ডার্ক কিস টাইপের একটা গ্রিন কালার নিয়ে এখানে ঘাস দিতে গিয়ে ঝাড়ু বানাই ফেলছি। পোপাট পোপাট পোপাট। বাট আমি এটা অনেক ঠিক করার ট্রাই করছি, কিন্তু এটা ঠিকই হয় নাই। বাস, দেখো তোমরা যারা যারা ঝাড়ু আঁকতে চাও তারা এমনি এমনি ঝাড়ু আঁকবা, মোটা মোটা ঝাড়ু। মানে এই ঝাড়ু দিয়ে তুমি তোমার হেটার্সদেরকে পিটাইতে পারবা। সো দেখো আমি দিচ্ছি, মনে আনন্দে দিচ্ছি। আমার মনে এটাই চলতেছিল যে আমার খুবই বিশ্রী একটা ফালতু একটা বাঁশ মার্কা পেন্টিং করতেছি, কিন্তু আমি অনেক ট্রাই করছি ঠিক করার, বাট এটা ঠিকই হতেছিল না। পুরো আমার এক্স বেস্ট ফ্রেন্ডের মতো, মানে ওটা আমি এত ঠিক করার ট্রাই করছি, আমি ওর সাথে এত ভালো করে ট্রাই করছি, কিন্তু ও ঠিকই হয় নাই। বাট আমি ওটা ছেড়ে চলে আসছি, আর খুব বেয়াদব ছিল। সো এখন আমি এখানের মধ্যে মেঘ আঁকবো, পানি দিতে দিতে পুরো পানি বানিয়ে ফেলছি এটারে। আমার আম্মু আসছিল কিছুক্ষণ আগে। সো দেখো আমি মেঘ আঁকতেছি, মেঘগুলো আমি তাও একটু ভালো দেওয়ার ট্রাই করছি, বাট তাও আমার খুবই বেশি হয়ে গেছে। নিজের একটু আর্টিস্ট ভাবতে চাইছিলাম, কিন্তু আমি না আসলে কোনো আর্টিস্ট, আমি কিছুই পারি না, শুধু বাঁশ খেতে পারি, এটাই হচ্ছে আমার একটা গুণ। আমি টানা করে আমি মেঘগুলো আঁকতেছিলাম, যে ফার্স্টেরটা খুবই বিশ্রী হয়েছে, লাস্টের সেকেন্ডেরটাও অনেক মোটামুটি হয়েছে, কিন্তু লাস্টেরটা যে আমার একটু ভালো লাগছে, কিন্তু আমি জানি না তোমাদের কাছে কেমন লাগছে, খুবই বিশ্রী। দিচ্ছি মুখটার একটু ভেঙায় ট্যাঙায়, কারে ভেঙাতেছি আমি জানি না। আমি পেন্টিং করতে আসলে আমি শুধু এমন করি। কী রে, আমি কি পাগল? আমি জানি আমার ভয়েস শুনে মনে হচ্ছে আমি বইঙ্গা, মানে আমি অন্য ডিস্ট্রিক্টে, কিন্তু আমি চট্টগ্রামের। আমি জানি না, অনেকে আমাকে বলে আমি নাকি চিটাঙ্গা না, কিন্তু আমি চিটাঙ্গা। আমার আম্মু চিটাঙ্গা, মানে আমার নানুর বাড়ি, দেন আমার আম্মুর বাড়ি কিন্তু ইয়াতে, কিন্তু আমার নানা যেহেতু এয়ারফোর্সে চাকরি করতে, তাই ওরা এখানে থাকতো, ওরা চট্টগ্রামের বেইজে থাকতো। আমার আম্মু চট্টগ্রামে জন্মগ্রহণ করছেন, আমি তেমনি চট্টগ্রামে। আমি এখানে সাদা দিয়ে আমি কাশফুল আঁকতেছিলাম নাকি ডেজি ফুল আঁকতেছিলাম কিছুই জানি না। আমি দিচ্ছিলাম ঝাড়ুর মতো ব্রাশ দিয়ে, তো দিচ্ছি, এখানে মধ্যে আমি একটু ঢং করতেছি না, পাগলের মতো করতেছি। সো ফাইনালি এটা দেখতে এমন হয়েছে, খুবই বিশ্রী। তোমরা জানো তোমাদের কত রেট করবা, কমেন্টে বলবা। সো বাই বাই।